রেশন কার্ডের পরিবার আলাদা করবার নতুন নিয়ম কিন্তু চালু করা হয়েছে। যারা রেশন কার্ডের পরিবার আলাদা করতে চাইছেন, এখন অনলাইনের মাধ্যমে রেশন কার্ডের পরিবার আলাদা করতে পারবেন। তবে এই যে নতুন নিয়মটা চালু করা হয়েছে, আপনারা সকলে কিন্তু রেশন কার্ডের পরিবার আলাদা করতে পারবেন না। এর জন্য একটি নির্দিষ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে। এই টার্ম অ্যান্ড কন্ডিশনটা যাদের জন্য এলিজিবল হবে, তারাই কিন্তু অনলাইনের মাধ্যমে রেশন কার্ডের পরিবারটাকে আলাদা করতে পারবেন। এবং এই রেশন কার্ডের পরিবার অনলাইনের মাধ্যমে আলাদা করতে হলে আপনাদেরকে একটি ভ্যালিড ডকুমেন্ট অবশ্যই আপলোড করতে হবে। এখন রেশন কার্ডের পরিবার আলাদা করবার জন্য নতুন নিয়মটি কী রয়েছে, কি ডকুমেন্ট আপলোড করলে আপনারা অনলাইনের মাধ্যমে এই রেশন কার্ডের পরিবারটাকে আলাদা করতে পারবেন এবং সম্পূর্ণ প্রসেসটি আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে কমপ্লিট করবেন, তার টোটাল প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, এই ভিডিওটির প্রতি আপনি যদি ইন্টারেস্টিং হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনি এই ভিডিওটির প্রতি ইন্টারেস্টিং না হয়ে থাকেন তাহলে ভিডিওটি প্রথমেই স্কিপ করে যাবেন, কারণ আপনি আপনার মূল্যবান সময় কখনোই নষ্ট করবেন না। এখন রেশন কার্ডের পরিবার আলাদা করবার জন্য সর্বপ্রথম আপনারা ফুড ডিপার্টমেন্টের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখন পরিবারের যে কোনো একজন সদস্যর আধার নাম্বার আপনারা এই ঘরে ইনপুট করবেন। এরপর নিচে টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। এরপর সেন্ড ওটিপি অপশানটির উপরে ক্লিক করবেন। অর্থাৎ যে পরিবার থেকে আলাদা একটা পরিবার তৈরি করতে চাইছেন, সেই পরিবারের যে কোনো একজন সদস্যর আধার নাম্বার আপনারা এই ঘরে এন্টার করবেন। সেন্ড ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনারা এই ওটিপির ঘরে এন্টার করবেন। এরপর সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে যে আধার নাম্বারটা দিয়ে আপনার পোর্টালটাকে লগ ইন করতে চাইছেন, সেই আধার কার্ড হোল্ডারের রেশন কার্ডের সমস্ত ডিটেলস এখানে দেখাবে। কার্ড হোল্ডারের সমস্ত ডিটেলসটা ভালো করে আপনারা চেক করে নেবেন। এরপর জানতে চাওয়া হচ্ছে উপরোক্ত রেশন কার্ডটা কি আপনার। যেহেতু আপনার আধার নাম্বার, তাহলে অবশ্যই আপনার রেশন কার্ড হবে। তাই রেশন কার্ডের ডিটেলসটাকে চেক করে নিয়ে এখানে ইয়েস অপশানটির উপরে ক্লিক করবেন। আপনি যদি ভুলবশত এখানে নো অপশানটির উপরে ক্লিক করেন তাহলে পরবর্তী স্টেপে আপনি কিন্তু এগোতে পারবেন না। একটি নতুন পরিবারের রেশন কার্ড অ্যাপ্লাই করবার জন্য আপনার কাছে কিন্তু পেজ আসবে। তাই অবশ্যই ইয়েস অপশানটির উপরে ক্লিক করবার পর নেক্সট অপশানটিতে ক্লিক করবেন। নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এইরকম ড্যাশবোর্ড কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। বর্তমানে আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে, সেই সমস্ত সদস্যদের রেশন কার্ডের কার্ড ক্যাটাগরি কী রয়েছে, কতগুলো কার্ড অ্যাক্টিভ রয়েছে, কতগুলো কার্ড ইনঅ্যাক্টিভ রয়েছে, সমস্ত ডিটেলসটা আপনি কিন্তু এই ড্যাশবোর্ডে দেখতে পাবেন। এখন রেশন কার্ডের পরিবার আলাদা করবার জন্য পেজটাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে অনলাইন ফর্ম সার্ভিস বলে একটি অপশান দেখতে পাবেন। এই অপশানটার একেবারে ডান পাশে সোজাসুজি লক্ষ্য করলে দেখতে পাবেন একটি অ্যারো রয়েছে। এই অ্যারো অপশানটির উপরে ক্লিক করবেন। অ্যারো অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অনলাইনের যে সমস্ত ফর্মগুলোর জন্য অ্যাপ্লিকেশান করা যায় সেই সমস্ত ফর্মগুলো কিন্তু আপনাদের সামনে শো করবে। আপনারা সরাসরি 13 নম্বর ফর্মে চলে আসবেন। এই 13 নম্বর ফর্মে এখানে বাংলা এবং ইংরেজি দুটোতে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে পরিবার বিভাজন। AAY ক্ষেত্রে পরিবার বিভাজন করা যাবে না। অর্থাৎ যাদের পরিবারে AAY কার্ড রয়েছে তারা কিন্তু পরিবার বিভাজন করতে পারবে না, অর্থাৎ আলাদা পরিবার কিন্তু তারা তৈরি করতে পারবে না। বাকি যে সমস্ত কার্ড ক্যাটাগরিগুলো রয়েছে তারা কিন্তু চাইলে পরিবারটাকে আলাদা করতে পারবে। পরিবারটাকে আলাদা করবার জন্য এখানে ক্লিক করুন, এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে বর্তমানে আপনার পরিবারের যতজন সদস্য রেশন কার্ড রয়েছে প্রত্যেক সদস্যর ডিটেলস এখানে শো করবে। নিচের দিকে নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আবার পুনরায় প্রত্যেক সদস্যর ডিটেলস এখানে কিন্তু শো করবে। এখানেই আপনাদেরকে জানিয়ে রাখি, যে সমস্ত পরিবারে বর্তমান সদস্য সংখ্যা 7 জন রয়েছে তারাই কিন্তু রেশন কার্ডে বর্তমানে পরিবার আলাদা করতে পারবেন। 7 জনের কম সদস্য যদি পরিবারে থাকে তাহলে পরিবারটাকে আপনারা আলাদা করতে পারবেন না। এবং সেই সঙ্গে আপনার এই পরিবারে 2 বছরের মধ্যে আপনি যদি নতুন কোনো সদস্য রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকেন কিংবা কোনো রেশন কার্ড ট্রান্সফার করে থাকেন তাহলে আপনি 2 বছর পরিবার আলাদা করতে পারবেন না। এই টার্ম অ্যান্ড কন্ডিশন আপনার জন্য এলিজিবল হলে তবেই কিন্তু আপনি পরিবার আলাদা করতে পারবেন। এখন এই পেজে আপনি যে আধার নাম্বারটা দিয়ে এই পোর্টালটাকে লগ ইন করেছেন, এখন দেখুন সেই কার্ড হোল্ডারের রেশন কার্ডটা এখানে কিন্তু ডান পাশে অটোমেটিকলিভাবে সিলেক্ট হয়ে গেছে। এই সদস্য সঙ্গে
বাকি আর যে সদস্যদেরকে নিয়ে আপনি পরিবারটাকে আলাদা করতে চাইছেন সেই সদস্যগুলোকে ডান পাশে আপনি সিলেক্ট করে নেবেন। সদস্য সংখ্যা সিলেক্ট করে নেবার পর নিচের দিকে একটি অপশান দেখতে পাবেন স্প্লিট বেনিফিশিয়ারি। এই স্প্লিট বেনিফিশিয়ারি এই অপশানটির উপরে ক্লিক করবেন। স্প্লিট বেনিফিশিয়ারি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনি যে কজন সদস্যকে নিয়ে একটি আলাদা পরিবার তৈরি করতে চাইছেন সেই কজন সদস্যর ডিটেলস এখানে শো করবে। এখন নিচের দিকে যে নেক্সট অপশানটি দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজে যে সদস্য সংখ্যা আপনি দেখতে পাচ্ছেন এই সদস্য সংখ্যা তারাই, অর্থাৎ যে পরিবার থেকে আপনি আলাদা হতে চাইছেন, আপনি যাদেরকে সিলেক্ট করে নিলেন বাকি যে কজন সদস্য আপনার আগের পরিবারে পড়ে থাকলো তাদের ডিটেলস কিন্তু এই পেজে দেখাবে। ধরুন আপনার পরিবারে সদস্য সংখ্যা 15 জন, আপনি 5 জনকে নিয়ে একটি আলাদা পরিবার তৈরি করতে চাইছেন এবং সেই 5 জনকে আপনি সিলেক্ট করে নিয়েছেন, তাহলে ওই পরিবারে আর বাকি থাকে 10 জন, সেই 10 জনের ডিটেলস কিন্তু এই পেজে আপনাকে দেখাবে। এবং সেই সঙ্গে আপনাদের সকলকে জানিয়ে রাখি রেশন কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। এখন এই যে পড়ে থাকা সদস্য সংখ্যা যারা রয়েছে এদের মধ্যে যে কোনো একজন সদস্যর কাছ থেকে আপনাকে ওটিপি নিতে হবে, তবেই কিন্তু আপনার পরিবারটা আলাদা করবার জন্য আপনি অ্যাপ্লিকেশানটাকে সাবমিট করতে পারবেন। এখন যে সদস্যর কাছ থেকে আপনি ওটিপিটা নিতে চাইছেন সেই সদস্যকে সিলেক্ট করবেন। এর জন্য এখানে লাস্টের দিকে দেখুন সিলেক্ট অপশানের ঠিক নিচে সার্কেল করা রয়েছে, সেই সদস্যকে আপনি সিলেক্ট করে নেবেন। যে সদস্যকে আপনি সিলেক্ট করলেন সেই সদস্যর ডিটেলস নিচে কিন্তু এখানে শো করবে, তার নাম, তার রেশন কার্ডের নাম্বার, তার আধার নাম্বার আপনি এখানে দেখতে পাবেন। এরপর নিচের দিকে আই হেয়ার বাই গিভ মাই কনসেন্টের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করবেন। ভেরিফাই আধার এই অপশানটির উপরে ক্লিক করবেন। ভেরিফাই আধার অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরটায় আপনারা এন্টার করে দেবেন। এরপর নিচের দিকে সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট এই অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট আপলোড করবার এইরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এখন পরিবার আলাদা করবার জন্য আপনাকে একটি ভ্যালিড ডকুমেন্ট এখানে কিন্তু আপলোড করতে হবে। ভ্যালিড ডকুমেন্ট হিসেবে আপনি কি কি ডকুমেন্ট এখানে আপলোড করতে পারবেন সেই সমস্ত ডকুমেন্টের লিস্ট এখানে কিন্তু দেওয়া রয়েছে। এর মধ্যেই যে কোনো দুটো ডকুমেন্ট আপনারা কিন্তু এখানে আপলোড করবেন। সেই দুটো ডকুমেন্ট যেন আপনার নামে হয়, অর্থাৎ যিনি আলাদা পরিবার তৈরি করতে চাইছেন এবং যিনি হেড থাকবেন তার যে কোনো দুটো ভ্যালিড ডকুমেন্ট এখানে কিন্তু আপলোড করতে হবে। সেই ডকুমেন্টগুলো আপনারা এখানে আপলোড করবেন। এরপর নিচের দিকে ফাইনাল সাবমিট এই অপশানটির উপরে ক্লিক করবেন। ডকুমেন্ট আপলোড করবার পর যখনই আপনার ফাইনাল সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন আপনাদের অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে কিন্তু সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনারা এরকম একটা সাকসেসফুল মেসেজ দেখতে পাবেন। এখন কিন্তু পরিবার আলাদা করবার জন্য অ্যাপ্লিকেশান সাকসেসফুলিভাবে কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন এই অ্যাপ্লিকেশানটা ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান হওয়ার পর আপনার পরিবারটা কিন্তু আলাদা হয়ে যাবে। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার। সাথে সাথে আপনাদের সকলকে জানিয়ে রাখি রেশন কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।